যাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে। এই সফরে ঘুরে দেখব ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন অনেক কিছু, সেই সাথে দেখাবো আপনাদেরকেও। আমার সাথে আমার সফর সঙ্গী হিসেবে আছেন রাকিব। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। যশোর রেলগেটের পুরাতন বেনাপোল স্ট্যান্ড থেকে রওনা করেছি আমরা। বেনাপোল স্থলবন্দরে যাব, সেখানে ইমিগ্রেশন এবং কাস্টমসের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করে পার হয়ে যাব দাদাদের দেশে। এই মুহূর্তে পার হচ্ছি ফুলের রাজধানী বলে খ্যাত গদখালি বাজার। ভারত সফর থেকে ফিরে এই গদখালি বাজারে আসার ইচ্ছা আছে আমার। আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে ফুলের রাজ্যের ফুলের সমারোহ। সেই ভিডিও মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ইউটিউবে আর ফলো করে নিন ফেসবুকে। রাস্তার দুধারের গাছ আর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি বেনাপোল স্থলবন্দরে। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ভ্রমণ ট্যাক্স জমা দিয়েছে রাকিব। এরপর আমরা ঢুকে গেলাম ইমিগ্রেশনের ভেতরকার ভিডিও করা সম্ভব না হওয়ায় দেখাতে পারলাম না আপনাদের। তবে অন্যবারের মতো খুব একটা ভিড় পাইনি আমরা, শুধু ভ্রমণ ট্যাক্সের লাইনটাই পেয়েছিলাম। ভ্রমণ ট্যাক্স পরিশোধ করার 5 মিনিটের মধ্যে পার হয়ে গেলাম আমার প্রিয় বাংলাদেশ। ভারতীয় ইমিগ্রেশনে মোটামুটি ভালোই সময় লাগলো আমাদের। কাস্টমসে ব্যাগ চেকিংয়ের দীর্ঘ সময়ের পর জানতে পারলাম নতুন ভবনে সম্পন্ন হবে ইমিগ্রেশন। গতকাল থেকেই নাকি চালু হয়েছে এই বিল্ডিং। বেশ অনেকখানি হাঁটতে হলো আমাদের। এরপর পৌঁছে গেলাম সেই নতুন ভবনে। ভবনটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বেশ আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে এই ভবন। ভেতরে আছে কফি শপ, চাইলে এখানে কফি কিংবা ফাস্ট ফুড খেয়ে নিতে পারবেন। ইমিগ্রেশন আর কাস্টমসের ঝামেলা পেরিয়ে বেরিয়ে এসেছি পেট্রাপোলে। আমরা এখন যাব সিএনজিতে করে বনগাঁ স্টেশনে, সেখান থেকে যাব শিয়ালদা। বনগাঁ পৌঁছে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাটতে হবে আর ট্রেনে উঠে যেতে হবে শিয়ালদা স্টেশন। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার টিকিট কেটে নিয়ে আসলাম। 2টা টিকিট 40 টাকা, 20 টাকা করে এই টিকিটের মূল্য। প্রায় 76 থেকে 80 কিলোমিটার দূরত্ব, মাত্র 20 টাকা। ভাবা যায়? ট্রেনের জন্য বসে থাকার চেয়ে স্টেশনটা ঘুরে দেখতে মন চাইল। শেষ বিকেলের গোধূলি রঙের সাথে বেশ মনোরম আর সুন্দর লাগছিল বনগাঁ স্টেশন। আছি বনগাঁ স্টেশনে। ট্রেন একটা দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। জানি না ধরতে পারবো কিনা, একটু এই জন্য পা চালিয়ে হাঁটতে হচ্ছে। সিঁড়িতে আমরা এখন ওভারব্রিজের উপরে আছি। ওভারব্রিজ থেকে নামবো, নেমে যদি ধরতে পারি, কপাল ভালো থাকে, তাহলে এই ট্রেনেই যেতে পারবো হয়তো বা। কিছুক্ষণ পরেই চলে আসলো ট্রেন। উঠে বসলাম ফাঁকা কামরায়। অন্যান্য সময়ের মতো এবারে এত বেশি ভিড় ট্রেনের মধ্যে নেই। ট্রেন মোটামুটি ফাঁকাই, যদিও এখন অলমোস্ট 5:30 বেজে গেছে। এমনিতেই রাতের ট্রেন, তার উপরে বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষের অনেকটা কমে গিয়েছে। আর এ কারণে স্টেশনে ভিড় তেমন নেই, তার উপরে ট্রেনটাও অনেকটাই খালি। আমি এর আগে যতবার পশ্চিমবঙ্গে এসেছি এত ফাঁকা ট্রেন আমি কোনোদিন দেখিনি। ট্রেন চলছে গন্তব্যে। সন্ধ্যার অন্ধকার নেমে গেছে বলে বাইরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না আপনাদের। তবে ভেতরকার বেশ কিছু হকারের কর্মকাণ্ড বেশ উপভোগ করলাম। সবচেয়ে বেশি মজা পেলাম বাদামের সাথে কাঁচা ঝাল আর বিট লবণ বিক্রি দেখে। বাদামের সাথে বিট লবণ তো বুঝলাম, কিন্তু কাঁচা ঝাল কেন রে দাদা? পুরো 2 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। বিশাল স্টেশন, চারিদিকে মানুষের ভিড়, যে যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত।
আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক সামনে। আমার পেছনে আছে শিয়ালদা স্টেশন। প্ল্যাটফর্ম, ট্র্যাক আর ডেইলি প্যাসেঞ্জারের উপর ভিত্তি করে ভারতের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন। এখানে দৈনিক 15 লক্ষের বেশি যাত্রী আসা যাওয়া করে থাকেন। এই স্টেশনে পৌঁছানোর মাধ্যমেই আমার যশোর থেকে বেনাপোল বন্দর দিয়ে কলকাতা পৌঁছানোর গল্প। এবারে একটা উবার কল করে নিব এবং উবারে করে চলে যাব আমি আমার গন্তব্যে। আপনাদের জন্য বলে রাখা ভালো, হয়তো অনেকেই জানেন না, যারা বাংলাদেশে উবার ব্যবহার করেছেন তারা সেই একই অ্যাপ দিয়ে এখানেও বুক করে নিতে পারবেন আপনার পছন্দ মতো গাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।